শানু জুয়েল কালেকশন ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। শীতের আমেজ শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ফেব্রিক জুয়েলারির বিজনেস স্টার্ট করতে গেলে তোমাদের কোন কোন র ম্যাটেরিয়ালের প্রয়োজন এবং সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য, এবং সেই ভিডিওটাতে আমি হিউজ রেসপন্স পেয়েছি। তোমরা প্রত্যেকে অনেক ভালোবাসা দিয়েছো। আজকের ভিডিওর বিষয় হলো ক্লে জুয়েলারি তৈরি করতে গেলে কোন কোন র ম্যাটেরিয়ালের প্রয়োজন এবং সেই সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা। তাই আর দেরি না করে চট জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর এরপর থেকে রেগুলার ভিডিও আসা শুরু হবে, এবং এর আগে কিছু মাস পর্যন্ত আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তাহলে আর দেরি না করে কথা না বাড়িয়ে চলো ভিডিওটা আগে বাড়ানো যাক। এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হ্যান্ডমেড এয়ার ড্রাই ক্লে দিয়ে তৈরি। আর আজকে এই জুয়েলারিগুলো বানানোর জন্য যে র ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় সেগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো তোমরাও তৈরি করতে পারো, তার জন্য অবশ্যই গাইডেন্স বা কোর্সের প্রয়োজন। এবং তোমরা যদি কেউ কোর্স করতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রথমত, আর্টিস্ট্রি হলো এমন একটা বিষয় যেটা মানুষের ভেতর থেকে আসে। আজ দেখলাম, কাল বানিয়ে ফেললাম, হলো না, দুদিন পরে বন্ধ করে দিলাম, এরকম কোনো আর্ট বা আর্টিস্ট হয় না। যারা আর্টিস্ট হয় তারা একটা জিনিসকে ঠিক করে তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টা সেখানে কাজের দক্ষতার সাথে কাজটা সমাপ্ত করার চেষ্টা করে। এবং তোমরা যদি ভাবো যে একটা বিজনেস দাঁড় করাবে, অবশ্যই ধৈর্য নিয়ে তোমাদেরকে শিখতে হবে। প্রথমেই আমি দেখাচ্ছি আমি কোন ক্লে ব্যবহার করি। এগুলোকে বলা হয় এয়ার ড্রাই ক্লে। আমি মোল্ডিটের এয়ার ড্রাই ক্লে ইউজ করে থাকি। মোল্ডিড ক্লে ছাড়াও বাজারে অনেক ধরনের ক্লে পাওয়া যায়, কিন্তু সব ক্লে ভালো হয় না। আমি একটা ক্লে কিনেছিলাম, তার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ছিল বলে ক্লেটা আমাকে ফেলে দিতে হয়েছিল এবং টাকা আমার জলে গিয়েছিল। এবার দেখাচ্ছি আমার বক্সের মধ্যে কী কী থাকে। ফেভিকলটা ইম্পর্টেন্ট। এছাড়াও ডলি সুতো লাগে ক্লে জুয়েলারিতে। ক্লেকে বিভিন্ন শেপ দেওয়ার জন্য মাঝে মাঝে নাইফের প্রয়োজন হয়। এবার দেখাবো কাটার প্লায়ার্স। এই প্লায়ার্সগুলো লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। এই 2 মাথা বলযুক্ত স্টিকগুলো টোটাল 4টে পিস পাওয়া যায় এক প্যাকেটে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে। এটা গেল কাঁচি। এটা যে নাইফ, এই নাইফটা লোকাল মার্কেটে তোমরা ইজিলি পেয়ে যাবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ পেন্সিল, এটা ফেব্রিক জুয়েলারি কাজে লাগে। তাছাড়াও টিনের একটা টুকরো, এই টুকরোটা আমি জোগাড় করেছিলাম। তোমরাও টিন দিয়েই কাজ চালিয়ে নিতে পারো, খুব সুন্দর কাজ হয় ক্লে কাটার জন্য। এইগুলো হচ্ছে প্লায়ার্স বা হ্যান্ডস বলা যায়। এই প্লায়ার্স ছাড়া জুয়েলারি বানানো একদমই ইম্পসিবল। এই যে 2 মাথা বলযুক্ত যে স্টিকগুলো রয়েছে, এগুলো 4টে একসাথে পাওয়া যায় একই প্যাকেটে। তোমরা অনলাইনে যে কোনো শপ থেকে, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো থেকে তোমরা কিনে নিতে পারো। এগুলো ক্লে জুয়েলারি তৈরির জন্য একদম অনস্বীকার্য। এছাড়াও যেগুলো টুথপিক বলে বা হচ্ছে দাঁত পরিষ্কার করার জন্য যে কাঠের সরু কাঠিগুলো পাওয়া যায়, সেই কাঠিগুলো আলাদাভাবে কিনে নিয়ে সেগুলো শুধু ক্লে জুয়েলারি তৈরি করার জন্য কাজে লাগাবে তোমরা, ঠিক আছে? এছাড়া আর সেরকম কিছুই নেই। এবার দেখাবো ক্লে সমান করার জন্য বা বেলার জন্য এরকম ধরনের একটা গোল বেলনির প্রয়োজন। এছাড়া একটা কম দামের একটা পাউডারের প্রয়োজন। পাউডার ছাড়া ক্লে জুয়েলারি বানানো একদম ইম্পসিবল। এরপরে দেখাবো কাটার। এই কাটার ছাড়া তো ক্লে জুয়েলারি বানানো একেবারেই ইম্পসিবল। বিভিন্ন জিনিস আমি সংগ্রহ করেছি, অবশ্যই কিনতে তো হবেই। এগুলো তো তোমরা হয়তো আগে দেখেছো যারা ক্লে জুয়েলারি বানাও বা ক্লে জুয়েলারি সম্পর্কে সার্চ করেছো। এগুলো কিনতে পাওয়া যায়। এই বড় বড় যে কাটারগুলো, এগুলো ক্লে জুয়েলারি বানাতে প্রয়োজন হয়। আর যেগুলো সরু বা ছোট মাপের দেখতে পাচ্ছ, সেগুলো পলিমার ক্লে। পলিমার ক্লে আর এয়ার ড্রাই ক্লের কাজ কিন্তু আলাদা, দেখতেও আলাদা, ফিনিশিংও আলাদা। এবার দেখাবো ফেব্রিক। ফেব্রিকের কালার তোমরা লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে 20 থেকে 30 টাকা করে। এগুলো হচ্ছে তুলির সেট। এই তুলিগুলো মিশো, ফ্লিপকার্ট বা অ্যামাজনে আরামসে পেয়ে যাবে।
এগুলো মেইনলি হচ্ছে নেইল আর্টের জন্য। নেইল আর্টের তুলি হিসাবে, মানে নেইল আর্টের তুলি বলে চেক করলে এই ধরনের তুলি পেয়ে যাবে। আমি এই তুলিগুলোই ইউজ করি। এমনি লোকাল মার্কেটের তুলিও তোমরা ইউজ করতে পারো। এই বিভিন্ন কালার তোমরা যে কোনো দোকান থেকে, বই খাতার দোকান থেকে পেয়ে যাবে। এছাড়াও রয়েছে গোল্ডেন কালার। এই কালারটা রিসেন্টলি আমি কিনেছি ওয়েট্রা থেকে। এটা 99 রুপিস পিস পড়েছে। এবার দেখাবো ভার্নিশ। এই ভার্নিশ রং শুকিয়ে যাওয়ার পর করতে হয় যাতে রঙের স্থায়িত্বটা অনেক দিন ধরে থাকে। এবার দেখাবো র ম্যাটেরিয়াল। এটা হলো হাসুলি। এরকম হাসুলি তোমরা যে কোনো অনলাইন মার্কেট বা অফলাইন মার্কেটে পেয়ে যাবে। এগুলো হলো সুতো, যেগুলো আমি বলেছিলাম বিপত্তারিণীর সুতো, যেগুলো কালারিং রয়েছে সেগুলো দেখাও। এগুলো গেল হচ্ছে ডলি সুতো। এবার দেখাবো এটা, এই হোয়াইট সুতো তোমরা ছবি তুলে মার্কেটে নিয়ে দেখাতে পারো। ব্ল্যাক সুতো, রেড সুতো, এগুলো সবই দশকর্মার দোকানে অ্যাভেলেবেল। এগুলো হচ্ছে দড়ি। এই সমস্ত কিছু হচ্ছে ক্লে জুয়েলারি মালা হিসাবে যেই দড়িগুলো ব্যবহৃত হয় ঝোলানোর জন্য লকেটটা, সেই দড়ি। এইগুলো হচ্ছে বল, ফেব্রিক বল। এই বল বিভিন্ন রঙের হয়ে থাকে। এইগুলো তোমরা 50 পিসও কিনতে পারো, আবার 1 প্যাকেটও কিনতে পারো। এগুলো অনলাইন বা অফলাইন মার্কেট থেকে কিনে ফেলতে পারবে। এই ধরনের দড়িও বড় বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? তোমরা ফেব্রিক বা ক্লে জুয়েলারির যে সামগ্রীগুলো দেখছো প্রায় একই ধরনের। এইগুলো হচ্ছে অবশ্যই লোকাল মার্কেট থেকে তোমরা জুট কিনে নিতে পারবে। এগুলো কাঠের বিটস, একটু বড় মাপের, এগুলো একটু ওভাল শেপের। আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম কাঠের বিটস বিভিন্ন ধরনের হয়ে থাকে। এগুলো ম্যান্ডেটরি না, কিন্তু এগুলো অ্যাড করলে পরে ক্লে জুয়েলারি একটা অসাধারণ লুক আসে। এরপর দেখাবো প্লাস্টিকের কড়ি। প্লাস্টিকের কড়ি এগুলো হচ্ছে তোমরা খুবই লাইট ওয়েট দেবে এটা, আর স্টাইলিশ লুক দেবে। এরপর মিনি কাঠের বিটসগুলো দেখিয়ে দিচ্ছি। এবার কালারিং বিটসগুলো দেখিয়ে দিচ্ছি। এই বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে? আমার কাছে এই কটাই রয়েছে আপাতত। এছাড়াও রয়েছে ফিঙ্গারিংয়ের বেস। এই ফিঙ্গারিং আমি একবারে অনেকগুলো কিনে নিয়েছিলাম। উপরে ফুল বা অন্য ধরনের যা যা তোমরা বানাতে চাও ফিঙ্গারিং হিসাবে উপরে অ্যাড করে নিচের দিকে আর একবার মাটির একটা প্রলেপ দিয়ে আটকে দিলে পরে ব্যাস আংটি রেডি। এটা হচ্ছে ফেভিক্রিল আঠা, যেগুলো স্টাড লাগানোর জন্য প্রয়োজন হয়। ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং যারা কোর্স করতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।